ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকায় ডিমের দাম বেড়ে গেছে। পাইকারি বাজারে প্রতি ডজন ডিমের দাম এখন প্রায় $8.5, বাংলাদেশি টাকায় প্রায় 1100 টাকা। গত বছরের তুলনায় 3 গুণেরও বেশি। আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ। হঠাৎ কেন আমেরিকায় ডিমের দাম বেড়ে গেল? অনেকে বলছেন বার্ড ফ্লুর কারণে অসংখ্য লেয়ার মুরগি মারা গেছে, ফলে ডিমের উৎপাদন কমে গেছে। অন্যদিকে ডিমের চাহিদা বেড়েই চলেছে, সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশচুম্বী। গত বছর যেখানে ডিমের ডজন ছিল $2.5, তা এখন $8.5 হয়েছে। সাধারণ মানুষের জন্য এটি এক বিশাল ধাক্কা। এই অবস্থায় ইউরোপের কয়েকটি দেশে ডিম সরবরাহের অনুরোধ করেছেন ট্রাম্প প্রশাসন, কিন্তু ইউরোপ ডিম দিতে পারবে না বলে জানিয়েছে। ডেনমার্ক, সুইডেন এবং ফিনল্যান্ডের সাথে যোগাযোগ করেছে আমেরিকা। ডেনিশ ডিম অ্যাসোসিয়েশনের মুখপাত্র জানিয়েছেন, বার্ড ফ্লুর কারণে ইউরোপে এখন ডিম সরবরাহ কম, কাজেই চাইলেও আমেরিকাকে ডিম দেয়া সহজ হবে না। এর ওপর রয়েছে ট্রাম্পের কড়া বাণিজ্য নীতি। এমনিতেই আমেরিকায় ডিম সরবরাহ করতে গেলে অনেক নিয়মকানুন মানতে হয়। ইউরোপের ডিম উৎপাদন ব্যবস্থা আমেরিকার মানদণ্ডের সাথে কতটা মিলবে সেটাও বড় প্রশ্ন। খাদ্য নিরাপত্তার শর্ত পূরণ না হলে আমেরিকাকে ডিম দিতে পারবে না ইউরোপ। এদিকে ডিমের দাম বৃদ্ধির পেছনে কোনো সিন্ডিকেট আছে কিনা তা তদন্ত করে দেখছে আমেরিকার বিচার বিভাগ। বড় ডিম সরবরাহকারী প্রতিষ্ঠান যেমন ক্যালমিন ফুডস ও রোজ একর ফার্মসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ইচ্ছাকৃতভাবে ডিমের সরবরাহ কমিয়ে দাম বাড়িয়েছে। আর ডেমোক্রেট দলের নেতারা ডিমের দাম বৃদ্ধির জন্য ট্রাম্পকেই দায়ী করছেন। তারা বলছেন, ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণেই খাদ্যের দাম বেড়ে যাচ্ছে। And the other thing is that we're likely to see weaker activity as a result of it as well. So we're going to have weaker growth, and we're also going to see higher prices, which we are likely to translate. এরই মধ্যে আমেরিকা ও ইউরোপের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর 25% ট্যাক্স বাড়িয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নও 26 বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যের উপর ট্যাক্স বসিয়েছে। The countermeasures we take today are strong but proportionate. As the United States are applying tariffs worth $28 billion, we are responding with countermeasures worth 26 billion euros. This matches the economic scope of the tariffs of the United States. এই অবস্থায় ডিম পাওয়া ট্রাম্পের জন্য খুব সহজ হবে না। সংকট সমাধানে ট্রাম্পকে হয়তো চীনের ডিমই গ্রহণ করতে হবে।